আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছে আপনাদের দ্বারে। বর্তমানে তিনজন সমন্বয়ক সবচেয়ে ওরা বেশি গুরুত্ব দিয়েছে আন্দোলন ক্ষেত্রে, বেশি কষ্ট করছে, মেহনত করছে। তার মধ্যে হলো একজন নাহিদ ইসলাম এবং সার্জিস এবং আসিফ। নাহিদ এবং আসিফ তত্ত্বাবধায়ক সরকারের অথবা সরকারি উপদেষ্টা হিসাবে নিয়োগ পাইছে। তো সার্জিস তো নিয়োগ পায় না। সার্জিস কিন্তু কম ভূমিকা পালন করে না আন্দোলনের ক্ষেত্রে। তার বক্তব্য অনেক মারাত্মক করা একটা বক্তব্য। তার বক্তব্য শুনলে মানুষের রক্তে এমনি গরম হয়ে যায়। তো কে সেন উপদেষ্টা নিয়োগ পেল না। তো বন্ধুরা, এটার একটি ব্যাখ্যা হলো, তো যারা প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ পাইছে তারা আগামী নির্বাচনে কোনো নির্বাচনের অংশ নিতে পারবে না। তো বন্ধুরা, ছাত্ররা যে চাইতেছে যে সমাজ গড়তে, তারা তো ক্ষমতার বাইরে থেকে সমাজ আরম্ভ করতে পারবো না। তাদের ক্ষমতার ভিতরে থাকতে হবো, তখন তারা এই সমাজ গড়তে পারবে। তার জন্য সার্জিস সে উপদেষ্টা থেকে সরে গিয়েছে এবং যদি আলাদা দল একটা গঠন করে তখন সার্জিস তার হাল ধরবে। এবং যারা আর বাকি আছে, আরও সমন্বয়ক যারা আছে, সবাই কষ্ট করছে কম বেশি, এবং তারা একটু নামাইছে বেশি, তাদের একটু তারা একটু প্রভাবশালী বেশি। ইয়ার ভিতরে সমন্বয়কদের ভিতরে সমন্বয়ক অনেকে আছে, অনেক সমন্বয়ক মারাও গেছে। তার জন্য আমরা দোয়া করি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কিসের জন্য সার্জিস কিসের জন্য উপদেষ্টা পদে নিয়োগ পেল না। নাহিদ ইসলাম এবং আসিফ তারা কেন পেল। বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন একটি, যদি তথ্য পেয়ে থাকেন আমার থেকে। আল্লাহ হাফেজ।